হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো পাঞ্জাবের বিরুদ্ধে হার ভুলে গিয়ে কেকেআরকে আবারও ঘুরে দাঁড়ানোর পালা। হ্যাঁ ফ্রেন্ডস, সোমবার আবারও মাঠে নামবে কেকেআর। এবার সামনে প্রতিপক্ষ গুজরাট টাইটেন্স। তো আইপিএলের প্রথম পর্ব কেকেআর কিন্তু খেলে ফেলেছে। 7টি ম্যাচ কেকেআর খেলেছে, যার মধ্যে 3টিতে জয়লাভ করেছে আর 4টি ম্যাচ কেকেআর হেরেছে। তো আমরা যদি কেকেআরের প্রথম পর্ব অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে কলকাতা নাইট রাইডার্স টিম যে 3টি ম্যাচ জিতেছে তারা কিন্তু সেই 3টি ম্যাচ কনভিনসিংলি জিতেছে, অর্থাৎ একতরফা ম্যাচ জিতেছে। তারা বিপক্ষকে আসতেই দেয়নি ম্যাচের মধ্যে। রাজস্থানের বিরুদ্ধেও একতরফা জয়, হায়দ্রাবাদের বিরুদ্ধেও একতরফা জয়, চেন্নাইয়ের বিরুদ্ধেও একতরফা জয়। কিন্তু যে 4টি ম্যাচ কেকেআর হেরেছে তার মধ্যেও 2টো ম্যাচ কেকেআরের ইজি জেতা ম্যাচ তারা হেরেছে। লখনৌর বিরুদ্ধে 4 রানে যে ম্যাচটা হেরেছে সেটাও কেকেআরের জেতা ম্যাচ ছিল। আর পাঞ্জাবের বিরুদ্ধেও যে 111 রান তারা চেজ করতে পারেনি সেটাও কেকেআরের ইজি জেতা ম্যাচ ছিল। অর্থাৎ কিছু ভুল ডিসিশনের জন্য কেকেআরকে আজ ভুগতে হচ্ছে। অর্থাৎ না তো কেকেআর এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 1 নম্বর টিম থাকতো, 5টি ম্যাচে জয় পেয়ে 10 পয়েন্ট নিয়ে কেকেআর কিন্তু পয়েন্টস টেবিলের 1-এ থাকতো যদি তারা সেই ভুলগুলো না করতো। তবে যেহেতু ভুলগুলো করে ফেলেছে তাই আইপিএলের দ্বিতীয় হাফে কেকেআরকে কিন্তু বাউন্স ব্যাক করতে হবে। তাই পরবর্তী ম্যাচে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কেকেআরকে তাদের একাদশে পরিবর্তন করতেই হবে। স্পেশালি ওপেনিংয়ে কিন্তু পরিবর্তন দরকার, কারণ কুইন্টন ডিককে আর সুযোগ দেওয়া চলবে না। সে লাগাতার 6টি ম্যাচে ফ্লপ মেরেছে এবং কুইন্টন ডিককে এখন বসানোর সময় চলে এসেছে। তো যদি কেকেআর টিম চায় যে রোবমান পাওয়েলকেও একাদশে খেলাবে তাহলে তারা কি করতে পারে যে কুইন্টন ডিককে বসিয়ে তার জায়গায় লাভনীত সিসোদিয়াকে আনতে পারে। লাভনীত সিসোদিয়া সে উইকেট কিপিং প্লাস ওপেনিং করবে আর রামানদীপ সিংকে বসিয়ে তার জায়গায় রোবমান পাওয়েলকে নিয়ে আসুক। তো এটা কেকেআর টিমের জন্য বেস্ট হতে পারে। এর ফলে কেকেআরের ব্যাটিং কিন্তু আরও মজবুত হবে শেষের দিকে, কারণ রামানদীপের থেকে বেটার হিটার হচ্ছে রোবমান পাওয়েল এবং সেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে বহুত এক্সপিরিয়েন্স রয়েছে পাওয়েলের। তাই পাওয়েলকে খেলানোটাই বেটার হবে। আর ডিককের জায়গায় লাভনীত সিসোদিয়া খেলুক, সে ওপেন করবে আর উইকেট কিপিং করবে। তো এটা কেকেআরের স্ট্র্যাটেজি হতে পারে। আর কলকাতা নাইট রাইডার্স টিম যদি চায় যে তারা রামানদীপকেই খেলাবে তাহলে ডিককে বসিয়ে তার জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে খেলাতে পারে। তো এরকমও পরিবর্তন কেকেআর করতে পারে। তবে আমি পার্সোনালি চাইবো যে লাভনীত সিসোদিয়া আর সুনীল নারিন এই দুজনে কেকেআরের হয়ে ওপেন করুক আর রামানদীপ সিংকে বাদ দিয়ে তার জায়গায় রোবমান পাওয়েলকে খেলাক। আর এর ফলে পাওয়েল খেললে রাসেল কিন্তু ওপরের দিকে ব্যাট করতে পারবে এবং রাসেলের কিন্তু সেই 10 ওভার থেকে শুরু, যে 10 ওভারের মধ্যে কোনো ব্যাটসম্যান আউট হলে রাসেলকে পাঠিয়ে দিতে হবে আর শেষ দিকে থাকবে রোবমান পাওয়েল। এর ফলে কেকেআরের ব্যাটিং কিন্তু আরও মজবুত হবে। তাই এই পরিবর্তনগুলো যদি পরের ম্যাচে কেকেআর করে তাহলে কলকাতা নাইট রাইডার্স টিম কিন্তু আবারও সেই বাউন্স ব্যাক করতে পারে। বাকি তোমাদের কি মতামত? পরের ম্যাচে লাভনীত সিসোদিয়া আর রোবমান পাওয়েলকে কি একাদশে খেলানো উচিত কেকেআরের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে পরবর্তী ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ পরিবর্তন দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।